الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويوم نحشر من كل أمة فوجا ممن يكذب بآياتنا فهم يوزعون حتى إذا جاءوا قال أكذبتم بآياتي ولم تحيطوا بها علما أم ماذا كنتم تعملون ووقع القول عليهم بما ظلموا فهم لا ينطقون ألم يروا أنا جعلنا الليل ليسكنوا فيه والنهار مبصرا إن في ذلك لآيات لقوم يؤمنون ويوم ينفخ في الصور ففزع من في السماوات ومن في الأرض إلا من شاء الله وكل أتوه داخرين وترى الجبال تحسبها جامدة وهي تمر مر السحاب صنع الله الذي أتقن كل شيء إنه خبير بما تفعلون من جاء بالحسنة فله خير منها وهم من فزع يومئذ آمنون ومن جاء بالسيئة فكبت وجوههم في النار
هل تجزون إلا ما كنتم تعملون إنما أمرت أن أعبد رب هذه البلدة الذي حرمها وله كل شيء وأمرت أن أكون من المسلمين وأن أتلو القرآن فمن اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فقل إنما أنا من المنذرين وقل الحمد لله سيريكم آياته فتعرفونها وما ربك بغافل عما تعملون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم প্রাণ খুলে অত্যন্ত নিষ্ঠার সাথে ইখলাসের সাথে আন্তরিকভাবে ইস্তিগফার পাঠ করি নবীর প্রেমে উজ্জীবিত হয়ে দুরূদ শরীফ পড়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم افتح علينا حكمتك وانشر علينا رحمتك يا ذا الجلال والإكرام উপস্থিত সম্মানিত ইসলাম প্রিয় দীন প্রিয় নবী প্রিয় কোরআন প্রেমী সুধীবৃন্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আসমানি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ শাশ্বত গ্রন্থ আলোক গ্রন্থ কোরআনে কারীমের বরকতপূর্ণ তাফসিরে আসার বসার সময় দেওয়ার সুযোগটুকু আল্লাহ তাবারক ওয়া তাআলা মেহেরবানি করে আমাদেরকে ভিক্ষা দান করেছেন। খুশি না বেজা? কম না বেশি? আসুন আমরা খুশি হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার হই। প্রাণ খুলে সমবেতভাবে সবাই বলি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত স্তুতিবাদ, গুণ কীর্তন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। একজন খাঁটি মুমিনের পরিচয়, সিফত, বৈশিষ্ট্য, চরিত্র হলো সুখে দুঃখে, সুস্থতা ও সুস্থতা, সচ্ছলতা ও সচ্ছলতা, সফলতা ব্যর্থতা, প্রাপ্তি ও প্রাপ্তি, আনন্দ নিরানন্দ ইত্যাদি সর্বাবস্থায় আল্লাহর কাছে শুকরগুজার হবে। বলেন কথা ঠিক কিনা? এই জন্য সবসময় আমরা আল্লাহর কাছে শুকরগুজার থাকব।
কারণ আমরা তো আল্লাহর বান্দা। সম্মানিত সুধী, আজকে আপনাদের সামনে মহাগ্রন্থ কোরআনে কারিমের সূরাতুন নমলের 83 নং আয়াত থেকে 93 নং আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হয়েছে। সূরাতুন নমলের 83 নং আয়াত থেকে 93 নম্বর আয়াত। সপ্তম রুকুর তাফসির হবে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে সূরাতুন নমলের তাফসির আজকে সমাপ্ত হবে ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, তেলাওয়াতকৃত আয়াতগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের কঠিন ময়দানে আমাদের সবাইকে আল্লাহর কাছে চলে যেতে হবে। আল্লাহ তাআলা নেকি বদির হিসাব নেবেন। যারা খাঁটি নির্ভেজাল ঈমান নিয়ে, স্বচ্ছ ঈমান নিয়ে ইহ জগৎ থেকে আল্লাহর দরবারে যাবে, আল্লাহ তাআলা তাদের জন্য অফুরন্ত সুখ শান্তির স্থান জান্নাত বরাদ্দ রেখেছেন। পক্ষান্তরে যারা শয়তানের ধোঁকায় পড়ে শিরিক কুফুর নিফাক করে ঈমানকে নষ্ট করে মৃত্যুবরণ করবে, তাদের জন্য জাহান্নামের প্রজ্বলিত আগুন, লেলিহান আগুন আল্লাহ তাআলা জাহান্নাম তাদের জন্য বরাদ্দ রেখেছেন। বলেন আল ইয়াযু বিল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা শুরুতেই হাসরের বিভীষিকাময় পরিস্থিতির আলোচনা তুলে ধরেছে। আমরা একসময় দুনিয়াতে ছিলাম না। আমাদের পূর্বে সারা পৃথিবীতে জিন জাতির বসবাস ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন্নি দানব জিনদেরকে আল্লাহ তাআলা এ পৃথিবীতে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন। তো জিনেরা দাঙ্গা হাঙ্গামা, খুন খারাপি, রক্তপাত, বিভিন্ন ফাসাদের মধ্যে তারা লিপ্ত থাকত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে সমুদ্রে বন জঙ্গলে তাড়িয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্ল্যান করলেন, ইচ্ছা করলেন আদম নামে মানুষ আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে পৃথিবীতে প্রেরণ করলেন। আদম আলাইহিস সালাম হলেন প্রথম মানব, প্রথম মানুষ, প্রথম নবী। বলেন আল্লাহু আকবার কাবীরা। তো আদম আলাইহিস সালামের পূর্বে পৃথিবীর মানচিত্রে মানুষ নামে কোনো প্রাণী আছে, আসবে, এমন কোনো অস্তিত্ব মানুষের ছিল না। এ বিষয়টি আল্লাহ তাআলা সূরা দাহারের একদম শুরুতে প্রথম আয়াতে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। হে মানুষ, এমন কি একটি সময় অতিবাহিত হয় নাই, এমন একটি কাল, একটি জামানা অতিবাহিত হয় নাই, তোমাদের কোনো অস্তিত্বই ছিল না, আলোচনাই ছিল না। ছিল নাকি আমাদের আলোচনা? আমাদের কোনো আলোচনাই ছিল না। তো আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করে মানুষ আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন, মুসলমান বানিয়েছেন, শেষ নবীর উম্মত বানিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। শ্রেষ্ঠ কিতাব কোরআন আল্লাহ দান করেছেন। আবারও বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ রসুল, শ্রেষ্ঠ বাণী আল কোরআন, সৃষ্টিকুলের শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ জাতি মুসলমান। বলেন আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা কিয়ামতের আলোচনা শুরু করেছেন। আসুন আমরা সরাসরি তাফসীরে প্রবেশ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি আশ্রয় চাই আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি অত্যন্ত দয়ালু, অতি মেহেরবান আল্লাহর নামের সাহায্য কামনা করে। ওয়ায়াউমা নাহশুরু মিন কুল্লি উম্মাতিন ফাওজাম মিম্মান ইউকাযযিবু বিআয়াতিনা ফাহুম ইউযাউন।
এরশাদ হচ্ছে সেদিনকে স্মরণ করো, হাসরের কঠিন দিনকে তোমরা স্মরণ করো, যেদিন আল্লাহ বলেন আমি প্রত্যেক জাতি থেকে, সম্প্রদায় থেকে এক এক দলকে উপস্থিত করব, একত্র করব, যারা আমি আল্লাহ তাআলার নিদর্শনাবলীকে মিথ্যা বলেছিল এবং তাদেরকে দমিয়ে রাখা হবে। মানে প্রত্যেক সম্প্রদায় থেকে অধিক বেশি কাফের হয়ে গেল, অসংখ্য কাফের। এই জন্যই দলনেতা, দলপতি যে মানে নেতা, তাকে আল্লাহ তাআলা উপস্থিত করবেন। হাত্তা ইযা জাউ ক্বালা আকাযযাবতুম বিআয়াতি ওয়া লাম তুহীতু বিহা ইলমান আম্মাযা কুনতুম তা'মালুন। অতঃপর তারা যখন আল্লাহর দরবারে উপস্থিত হবে হাসরের ময়দানে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে প্রশ্ন করবেন, তোমরা কি আমার নিদর্শনাবলীকে মিথ্যা বলেছিলে? তোমাদের জ্ঞান তো বেষ্টন করে নাই, তোমাদের জ্ঞানও এই ব্যাপারে তো যথেষ্ট ছিল না, জ্ঞান ছিল না। তোমরা এটা কি করেছ? জেনে শুনে তোমরা কি এটা করেছ না এমনি করেছ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করবেন, তোমরা জানো না, জানার চেষ্টা করতে, না জেনে না বুঝে কেন এই কোরআনকে অস্বীকার করেছ, নবীকে অস্বীকার করেছ, ইসলামকে অস্বীকার করেছ? ওয়া ওয়াকাআল কওলু আলাইহিম বিমা যালামু ফাহুম লা ইয়ানতিকুন। ইতিমধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে শাস্তির বাণী, তাদের উপর আযাব এসে যাবে, শাস্তি এসে যাবে, এ কারণে যে তারা পৃথিবীতে পাপ করেছিল, অন্যায় করেছিল, অথচই তারা কথা বলার সুযোগও পাবে না। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তারা যখন কথা বলার জন্য যাবে, দলপতি যাবে, কাফির মুশরিকরা যাবে, আল্লাহ তাআলা তার পক্ষ থেকে তাদের উপর শাস্তি এসে যাবে, কিন্তু তারা আল্লাহর কাছে কোনো কিছু বলারও সুযোগ পাবে না। আল্লাহ তাআলা এখন আল্লাহর অসংখ্য নেমতের আলোচনা আল্লাহ তাআলা শুরু করেছেন। আলাম ইয়ারাউ আন্না জাআলনাল লাইলা লিয়াসকুনু ফীহি ওয়ান নাহারা মুবসিরা। তারা কি দেখে নাই, তারা কি লক্ষ্য করে নাই, আমি আল্লাহ তাআলা নিশিকে, রজনীকে, রাত্রকে করেছি বিশ্রামের জন্য, আরামের জন্য। ওয়ান নাহারা মুবসিরা, দিবসকে করেছি আলোকময়। ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাওমিন ইউমিনুন। এই সব কিছুর মধ্যে অনেক শিক্ষা রয়েছে, অনেক নিদর্শন রয়েছে ঈমানদার সম্প্রদায়ের জন্য, মুমিন মুসলমান সম্প্রদায়ের জন্য। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি রাত্রকে করেছি বিশ্রামের জন্য। সারা পৃথিবীর মানুষ রজনীতে, নিশীতে, রাত্রে বিশ্রাম করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মানুষের আরামের জন্য রাত্রকে নির্ধারণ করেছেন। আল্লাহ তাআলা যদি রাত্রকে নির্ধারণ না করতেন বিশ্রামের জন্য, অনেক সমস্যা হতো। কি সমস্যা হতো? আল্লাহ তাআলা সিস্টেম করেছেন, গবাদি পশুগুলো সন্ধ্যাবেলা তাদের স্থানে চলে আসবে, তাদের আস্তাবলে চলে আসবে, হাঁস মুরগিগুলো তাদের গৃহে চলে আসবে, মানুষ বিশ্রাম নেওয়ার জন্য বাসভবনে চলে আসবে, মিল ফ্যাক্টরি, কলকারখানা সব রাত্রে বন্ধ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর পরিবেশটাকে নীরব এবং নিস্তব্ধ করেছেন, মানুষ যেন আরামের সাথে ঘুমাইতে পারে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ যদি এমন সিস্টেম করতেন যে রাত্রের 12টার সময় ওই ব্যক্তি মাইক মারবে, ওই ব্যক্তি মিলের কাজ করবে, ওই ব্যক্তি ঘর মেরামত করবে, তখন এই শব্দের কারণে, শব্দ দূষণের কারণে আমাদের আরামের ঘুম হারাম হয়ে যেত কিনা, আমাদের ঘুমের ডিস্টার্ব হতো কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীতে এমন একটা ব্যবস্থা করেছেন, এই টাইমে সকল সৃষ্টিজীব আরামে ব্যস্ত। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলা একটা বিশেষ নিয়ামত। এবং দিন কি করেছেন জীবিকা স্বরূপ। মানুষ
কৃষিকাজে ব্যস্ত হবে, চাকরি বাকরি করবে, জীবিকা নির্বাহের জন্য দিনের বেলা তারা পরিশ্রম করবে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাত্রের পরে দিন আসে, দিনের পর রাত্র আসে, এই যে একটা সিস্টেম, ঠিক তেমনিভাবে মানুষ যখন মারা যাবে আল্লাহ তাআলা আবার হাসরের মাঠে তাদেরকে তুলবেন। তুলবেন কি তুলবেন না? এই জন্যই কোনো মানুষ যদি মারা যায়, মৃত্যুর সংবাদ শুনে আমরা পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, আল্লাহর গোলাম আমরা, আল্লাহ আমাদের মালিক, আল্লাহ আমাদের স্রষ্টা, আল্লাহর দিকে আমরা ফিরে যাব। কার দিকে আমরা ফিরে যাব? আল্লাহর দিকে আমরা ফিরে যাব। وَيَوْمَ يُنفَخُ فِي الصُّورِ فَفَزِعَ مَن فِي السَّمَاوَاتِ وَمَن فِي الْأَرْضِ إِلَّا مَن شَاءَ اللَّهُ। সেদিন যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার করবেন, ফুঁক দিবেন, আকাশে যারা রয়েছে, জমিনে যারা রয়েছে, তারা সেদিন ভীত আতঙ্কগ্রস্ত হয়ে যাবে। তবে আল্লাহ তাআলা যাদেরকে চান তারা ব্যতীত, শহীদগণ ব্যতীত, নবীগণ ব্যতীত, ওয়া কুল্লুন আতাউহু দাখিরিন, সবাই আল্লাহর কাছে বিনীত হিসাবে, বিনয় হিসাবে, বিনীতভাবে উপস্থিত হবেন। ওয়া তারাল জিবালা তাহসাবুহা জামিদাতাও ওয়া হিয়া তামুররু মাররাস সাহাব। আল্লাহ তাআলা বলেন, হাসরের কঠিন ময়দানের পূর্বে পৃথিবীকে আল্লাহ তাআলা ধ্বংস করবেন। যখন মহাপ্রলয় কিয়ামত হবে, আজকের পৃথিবীর পাথরের পাহাড়গুলো, পাথরের পাহাড় আমরা মনে করি নির্জীব, অচল। আল্লাহ বলেন না না না, এই পাথরের পাহাড়গুলো মেঘমালা যেভাবে খুব দ্রুত চলে আকাশের মধ্যে, মানে শূন্যের মধ্যে, পাথরের পাহাড়গুলো সেভাবে চলতে থাকবে। আল্লাহু আকবার। কিয়ামতের প্রভাবে আল্লাহ বলেন, ওয়াতারাল জিবালা তাহসাবুহা জামিদা, তুমি পাহাড় সমূহকে অচল মনে করো, আসলে অচল না। ওয়া হিয়া তামুররু মাররাস সাহাব, মহাপ্রলয় যখন শুরু হবে, মেঘমালার মতো বিশাল বড় বড় পাথরগুলো সাজের মতো আকাশে, মানে সৈন্যের মধ্যে উঠতে থাকবে। সুনআল্লাহিল্লাযী আতকানা কুল্লা শাই, আল্লাহ তাআলা প্রত্যেকটি বিষয় কি নিপুণভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ইন্নাহু খবীরুম বিমা তাফআলুন, তোমরা যা করছো আল্লাহ তাআলা ভালোভাবে অবগত। আজকে আমরা কারা তাফসিরে বসছি, আজকে আমরা কারা নামাজ পড়েছি, কারা নামাজ পড়ে নাই, আজকে কারা কারা ইবাদত বন্দেগী করেছে, কারা পাপ করেছে, আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহ তাআলা ভালোভাবে জানেন। এই জন্য আল্লাহ বলেন, ইন্নাহু খবীরুম বিমা তাফআলুন, তোমরা যা করো আল্লাহ তাআলা ভালোভাবে জ্ঞাত আছেন। এক তো আল্লাহ তাআলা জ্ঞাত আছেন, সাথে সাথে মানুষ যখন নেক আমল করে বা কোনো গুনাহ করে অনেকগুলো শাস্তি, অনেকগুলো সাক্ষী হয়ে যায়। আপনি যে পরিবেশে, যে গৃহে, যে স্থানে আছেন, ওই পরিবেশটা আপনার পক্ষে বা বিপক্ষে সাক্ষী হয়ে যাবে। আপনি যেখানে আছেন, যদি কোনো নেক আমল করেন, নেক আমল করলে এই জায়গাটা আপনার পক্ষে সাক্ষ্য দিবে, আর যদি বদ আমল করেন ওই সাক্ষ্য জায়গাটা আপনার বিপক্ষে সাক্ষী দিবে। এই জন্যই আল্লাহ রাসূল আবু যর রাদিয়াল্লাহু তাআলাকে বলেন, ইত্তাকুল্লাহা হাইসুমা কুনতা ওয়াত্তাবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান। তুমি বদ আমলের পরে, গুনার পরে নেক আমল করো, নেক আমলের দ্বারা বদ আমল, পাপের কাজটা ডিলিট হয়ে যাবে, মুছে যাবে। বলেন আল্লাহু আকবার। যখনই কোনো গুনাহ হয়ে যায়, ওই জায়গার মধ্যে একটি নেক আমল করেন, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই যে গুনাহ করেছেন, এই গুনাহটা ডিলিট হয়ে যাবে, এই গুনাহটা মুছে যাবে। এই জন্যই প্রত্যেকটা জায়গা আমাদের পক্ষে বা বিপক্ষে সাক্ষী দিবে। এই জন্য আল্লাহ রাসূল হাদিস শরীফে বলেন, তোমাদের বাসভবন,
তোমাদের গৃহ, তোমাদের বাসস্থানকে কবর বানাইও না, কবরস্থান বানাইও না। কবরের মধ্যে তেলাওয়াত করা হয় না, ইবাদত বন্দেগী করা হয় না। ঠিক যেখানে তাকো কোনো তেলাওয়াত নাই, জিকির নাই, নামাজ নাই, ওই বাসভবন, ওই গৃহটা বরকত শূন্য। এই জন্যই আপনি যে জায়গায় থাকেন, যে জায়গায় বিশ্রাম করেন, শয়ন করেন, আরাম করেন, আপনার বাসভবনে নফল নামাজ প্রচুর পরিমাণে পড়তে হবে, জিকির প্রচুর পরিমাণে করতে হবে, তেলাওয়াত বেশি বেশি করতে হবে, যেন বরকতযুক্ত হয়, বরকতপূর্ণ হয়। ঘরের মধ্যে তেলাওয়াত না করলে তো বরকত হয় না, জিকির না করলে, ইবাদত বন্দেগী না করলে বরকত হয় না। এই জন্য প্রত্যেকের উচিত আপনি যেখানে থাকেন এই জায়গাটা আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। তো ওই জায়গার মধ্যে নিজের স্থানে বেশি বেশি ইবাদত বন্দেগী করা। সম্মানিত সুধী, মানুষ যে জায়গায় থাকে পরিবেশটা তার জন্য সাক্ষী হয়ে যায়, এরপরে তার অঙ্গ প্রত্যঙ্গ তার জন্য সাক্ষী হয়, কিরামান কাতিমিন তার জন্য সাক্ষী হয়। আল্লাহ তাআলা তো সব জানেন, অনেক সাক্ষী আমাদের জন্য হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু খবীরুম বিমা তাফআলুন, তোমরা যা করছো আল্লাহ তাআলা ভালোভাবে জ্ঞাত। আল্লাহ তাআলা জ্ঞাত আছেন কি না সব জানেন, কিন্তু আল্লাহ তাআলা তো হালিম, মহা সহনশীল, মহা ধৈর্যশীল। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে এ পৃথিবীতে অধিক ধৈর্যশীল আর কেউ নাই। মানুষ আল্লাহকে গালিগালাজ করে, আল্লাহর ব্যাপারে খারাপ মন্তব্য করে যে দ্বিতীয়বার আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করবেন না, আল্লাহ তাআলা মানুষকে দ্বিতীয়বার সৃষ্টি করতে পারবেন না। তো আল্লাহ তাআলা বলেন, এসব কিছু বলার পরে মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন এবং রিজিকের ব্যবস্থা করেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে মহা ধৈর্যশীল, বড় ধৈর্যশীল আর কোনো সৃষ্টি জগতে কেউ নাই। আল্লাহ তাআলা আমাদের প্রতি এত দয়াশীল, এত ধৈর্যশীল। আমরা গুনাহ করি, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে রিজিকের ব্যবস্থা করেন, আমাদেরকে সাহায্য করেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, বুখারী শরীফের হাদিসে এসেছে সাহায্য। আজকে সাহায্য মানুষ কোথায় আছে জানে না। সাহায্য হলো মুরব্বীদের মধ্যে, দুর্বলদের মধ্যে, অসুস্থদের মধ্যে। যে সমস্ত ফ্যামিলির মধ্যে বয়োবৃদ্ধ ব্যক্তি রয়েছেন, পুরুষ বা মহিলা, বুড়া মানুষ রয়েছেন, নাবালেগ শিশু রয়েছে, অসুস্থ ব্যক্তি রয়েছে, মাজুর রয়েছে, বুখারী শরীফের হাদিস আল্লাহ নবী বলেন, তাদের উসিলায় আল্লাহ তাআলা সাহায্য করেন, রিজিকের ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। ইন্নামা তুনসারুনা ওয়া তুরযাকুনা লিদুআফাইকুম। আল্লাহ নবী বলেন, তোমাদের দুর্বলদের উসিলায়, মুরব্বী পুরুষ মহিলার উসিলায়, মুরব্বী মানুষের উসিলায়, বয়োবৃদ্ধদের উসিলায়, ছোট নাবালেগ ছেলে মেয়েদের উসিলায়, অসুস্থ ব্যক্তিদের উসিলায়, দুর্বলদের উসিলায় তোমরা যারা যুবক আছো আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করেন, সাহায্যের ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। আজকে একটা ফ্যামিলির মধ্যে যদি বয়োবৃদ্ধ কোনো মানুষ থাকে, ফ্যামিলির মানুষ তারা মনে মনে বেজার হয়। বাস্তবে পিতার সেবা করে, কিন্তু মনে মনে কি হয়? বেজার হয়। বাপ বৃদ্ধ হয়ে গেছে, এখন বাথরুমে যেতে পারে না, ওয়াশরুমে যেতে পারে না, টয়লেটে যেতে পারে না, এখন প্রস্রাব পায়খানা অন্যের সাহায্য ছাড়া করতে পারে না। সন্তান পিতামাতার এই প্রস্রাব পায়খানা ধৌত করে, কিন্তু মনে মনে উদ্দেশ্য পিতা কবে মারা যাবে। শুনেন সম্মানিত সুধী, আমিরুল মুমিনিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কাছে এক ব্যক্তি গেল, এক যুবক গেল। এক যুবক আমিরুল মুমিনিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে এক যুবক গিয়ে বলল, হে আমিরুল মুমিনিন উমর, আমার এক বৃদ্ধ পিতা আছে, বুড়া পিতা আছে। আমার আব্বা বহু বছর যাবৎ বিছানায় প্রস্রাব পায়খানা করে, আমি তার সন্তান হিসাবে তা ধৌত করি। আমার ছোট সময় পিতা যেভাবে আমার প্রস্রাব পায়খানা পরিষ্কার করত,
আমি এখন আমার পিতা বৃদ্ধ হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, মাজু হয়ে গেছেন, আমি পিতামাতার পসরা পায়খানা পরিষ্কার করি, আমি তো পিতামাতার হক যথাযথভাবে আদায় করতেছি। প্রশ্নটা বুঝছেন? আমিরুল মুমিনিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তখন বলেন, শুনো, অনেক ব্যবধান রয়েছে। তুমি যখন ছোট ছিলে তোমার পিতা তোমার মাতা তোমার পসরা পায়খানা পরিষ্কার করত। তুমি যখন শিশু ছিলে, ছোট ছিলে, তোমার পিতামাতা পসরা পায়খানা পরিষ্কার করত এবং তোমার পিতামাতার মনে আকাঙ্ক্ষা ছিল, প্রত্যাশা ছিল, আমার এই কলিজার টুকরা সন্তান বড় হবে, এই পৃথিবীতে বহুদিন বেঁচে থাকবে। তোমার পিতামাতার মনের মধ্যে এটা ছিল। আর তুমি এখন বুড়া পিতামাতার পসরা পায়খানা পরিষ্কার করো, কিন্তু তোমার মনের মধ্যে কবে বাপ মারা যাবে এই চিন্তা আছে। কথা ঠিক কিনা? যুবক হাউ মাউ করে কাঁদতে শুরু করলো, বললো, ঠিকই তো হে আমিরুল মুমিনিন, আমার পিতামাতা আমার যখন পসরা পায়খানা পরিষ্কার করত, আমার পিতামাতার মনে অনেক বড় আশা ছিল, আমার ছেলেটা বড় হবে, শিক্ষিত হবে, এই হবে সেই হবে, এই পৃথিবীতে বেঁচে থাকবে। আর বুড়া মা বাপের প্রস্রাব আমি যখন পরিষ্কার করি, আমার মনে মনে মা বাবা কবে মারা যাবে। দেখছেন কতটুকু ব্যবধান? যুবক কাঁদতে শুরু করলো। যাক সম্মানিত সুধী, বৃদ্ধ পিতামাতা, বুড়া মানুষ, অসুস্থ মানুষ, নাবালিগ শিশু, তাদের উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের ব্যবস্থা করেন, সাহায্য করেন, সব কিছু করেন। ইন্নামা তুনসারুনা ওয়া তুরযাকুনা লিযুআফাইকুম। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা ওয়া হুম মিন ফাযাই ইয়াওমাইযিন আমিনুন। হাসরের কঠিন ময়দানে যারা হাসানা নিয়ে আসবে, নেক নিয়ে আসবে, ঈমান নিয়ে আসবে, আল্লাহ তাআলা এর চেয়ে উত্তম বিনিময় দান করবেন এবং কিয়ামতের মহা আতঙ্ক থেকে, বিভীষিকাময় অবস্থা থেকে তারা নিরাপদে থাকবে। ওমান জাআ বিস-সাইয়্যাতি ফাকুব্বাত উজুহুম ফিন-নার হাল তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলেন, যারা পাপ নিয়ে আসবে, গুনাহ নিয়ে আসবে, শিরিক নিয়ে আসবে, কুফরি অবস্থায় যারা আল্লাহর কাছে যাবে, চেহারাটাকে অধোমুখী করে নিচে দিয়ে আল্লাহ তাআলা লেলিহান প্রজ্বলিত আগুনের মধ্যে জাহান্নামে আল্লাহ তাআলা তাদেরকে নিক্ষেপ করে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। হাল তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। বলা হবে, তোমরা গুনার কাজ করেছিলে, শিরিক করেছিলে, কুফর করেছিলে, এই জন্যই তো আজকে তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হলো। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মান জাআ বিল হাসানাতি, যারা হাসানা নিয়ে আসবে, নেক আমল নিয়ে আসবে, আল্লাহ তাআলা বলেন, যারা নেক আমল নিয়ে আসবে আল্লাহ তাআলা এদেরকে উত্তম বিনিময় দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমের 160 নং আয়াতে বলেছেন, ইসলামের একটা সংবিধান, এই কোরআনের একটা বিধান হলো, কোনো ব্যক্তি যদি একটি ভালো কাজ করে নিম্নে 10 গুণ আল্লাহ তাআলা প্রতিদান দিবেন। ইসলামের একটি বিধান, কোনো ব্যক্তি যদি একটি নেক আমল করে 10টি নেক আমলের সওয়াব তাকে দেওয়া হবে। সূরা আনআমের 160 নং আয়াতে আল্লাহ বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতু আনআমের 160 নং আয়াতে বলেন, একটি নেক আমল করলে তার বিনিময়ে 10 গুণ নেক আমলের সওয়াব দেওয়া হবে, আর একটি গুনাহ করলে একটি গুনার এই শাস্তি দেওয়া হবে। অনেক সময় আল্লাহ তাআলা মাফি করে দেন, আল্লাহ কোনো বেবিচার করবেন না। সুবহানাল্লাহ। আজকে যে আমরা মাগরিবের নামাজ পড়েছি, মাগরিবের নামাজ পড়ার দ্বারা 10টি মাগরিবের নামাজ পড়ার আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। আজকের এই তাফসীর শোনার দ্বারা
10টি তাফসির শোনার সব আল্লাহ তাআলা দান করবেন। আমরা যে নামাজ আদায় করি, মেরাজের ঐতিহাসিক রাত্রে আল্লাহ তাআলা এই নামাজ ফরজ করেছিলেন, 50 ওয়াক্ত নামাজ। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, হিয়া খামসুন ওয়া হিয়া খামসুনা, হে নবী আপনার উম্মত নামাজ 5 ওয়াক্ত আদায় করবে, আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের সব দান করব। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা, যারা হাসানা নিয়ে আসবে। এখন এই হাসানার তাফসির কি? তাফসির ইবনে কাসিরের মধ্যে, তাফসিরে কবিরের মধ্যে, তাফসিরে ওসিতের মধ্যে বিভিন্ন তাফসিরে লিখেছেন হাসানা অর্থ কি? হাসানা অর্থ হলো গা ঈমান। বলেন আলহামদুলিল্লাহ। হাসানা তো কি? ঈমান। যে ব্যক্তি ঈমান নিয়ে যাবে, কালিমায়ে তয়্যিবা নিয়ে মারা যাবে, আল্লাহ তাআলা তাকে উত্তম বিনিময় দেবেন, জান্নাত আল্লাহ তাআলা তার জন্য বরাদ্দ করবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, হাদিসের মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আমিনাল হাসানাতি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, মান জাআ বিল হাসানাতি, আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি হাসানা নিয়ে আসবে আল্লাহ তাআলা জান্নাত তাকে দিবেন। এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আমিনাল হাসানাতি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি হাসানাতের অন্তর্ভুক্ত কিনা, নেক আমলের অন্তর্ভুক্ত কিনা? আল্লাহ নবী বলেন, হ্যাঁ, হিয়া আফজলুল হাসানাত, এটা শ্রেষ্ঠ নেক আমল। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আবু দাউদ শরীফের হাদিসে এসেছে, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সে সরাসরি জান্নাতে প্রবেশ করবে। যে ব্যক্তির শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, দাখালাল জান্নাহ, জান্নাতে সে প্রবেশ করবে। কিন্তু দেখা যায় অনেক মানুষ স্ট্রোক করে কথা বলতে পারে না, অসুস্থ হয়ে যায় কথা বলতে পারে না, কালিমা কিভাবে পড়বে? মুসলিম শরীফের হাদিসে এসেছে, আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة। ইসলামের তৃতীয় খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মৃত্যুবরণ করবে কিন্তু সে জানতো, সে ভালোভাবে তার জানা ছিল আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস তার অন্তরে ছিল, আল্লাহ নবী বলেন দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন। তাহলে আমরা পেয়ে গেলাম যার শেষ কথা মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে যাবে। এবং মান মাতা ওয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, মৃত্যু সময় যদি তার মনের মধ্যে তার জানা থাকে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কালিমার বিশ্বাস নিয়ে যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করতে পারে, আল্লাহ নবী বলেন সে সরাসরি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, তাসকিরাতুল মাউতা আত-তাসকিরা ফি উমুরিল আখিরা একটা কিতাবের মধ্যে আছে একটি হাদিস। এক ব্যক্তি মৃত্যুবরণ করলো, মৃত্যুবরণ করার পর ফেরেশতা আসলো তদন্ত করার জন্য তার জীবনে কোনো নেক আমল আছে কিনা। কিতাবটি আমার কাছে আছে, চিনতে রাখছি। ফেরেশতারা এসে তদন্ত করলো, সারা বডির মধ্যে, দেহের মধ্যে, মুখমণ্ডলে কোথাও কোনো নেক আমলের চিহ্ন নাই, নেক আমল বলতেই নাই। শেষ পর্যায়ে এক ফেরেশতা অত্যাধুনিক প্রযুক্তি মুখের মধ্যে ফিট করল, সাফার সুবল দাঁত এবং চাপার মধ্যে লেগে আছে। জীবনে একবার বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, জীবনে একবার বলেছিল।
আল্লাহ তাআলা ফয়সালা করলেন তার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। জীবনে একবার বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, এটা একটু সামান্য অংশ সাফা এবং সুবলের দাঁতের মধ্যে কিছু বেজে আছে, লেগে আছে, যন্ত্রের মধ্যে ফেরেশতাদের ধরা পড়লো, একবার বলছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা যারা ইমানদার সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করি, আল্লাহ তাআলা অবশ্যই আমাদের জন্য জান্নাত বরাদ্দ রেখেছেন। সম্মানিত সুধী, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন শিরিকের কথা বলেছেন। ওয়ামান জাআ বিসাইয়্যাতি, যে ব্যক্তি পাপ নিয়ে আসবে, সাইয়্যা সকল তাফসীরবিদ এখানে বলেছেন সাইয়্যা দ্বারা শিরিক উদ্দেশ্য, শিরিক নিয়ে আসবে। শিরিক মুশরিক অবস্থায় যারা আল্লাহর কাছে আসবে, ফাকুব্বাত উজুহুহুম ফিন্নার, মাথাকে নিচে দিয়ে পা উপরে ধরে এদেরকে জাহান্নামের আগুনে ফেলে দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত সুধী, শিরিক হলো অমার্জনীয় অপরাধ। শিরিক যারা করবে, তওবা না করলে আল্লাহ তাআলা মাফ করবে না। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান মুবিনা। সূরা নিসার ৪৮ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমা করবেন না যারা আল্লাহর সাথে শিরিক করে। শিরিক ছাড়া অন্যান্য পাপ আল্লাহ তাআলা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহর সাথে যারা শরীক করে তারা মহা অপরাধ করলো। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা শিরিক পছন্দ করেন না। একজন মানুষ ৬০-৭০ বছর ৮০ বছর পর্যন্ত কষ্টার্জিত অর্থ টাকা পয়সা জমা করলো, হঠাৎ করে অনাকাঙ্ক্ষিতভাবে আগুন লেগে এই টাকা পয়সা ধন সম্পদ নষ্ট হয়ে গেল, যেমন ক্ষতি হয়ে গেল। ৬০-৭০ বছর পর্যন্ত কোনো ব্যক্তি ইবাদত বন্দেগী করলো, একটা শিরিক করলো, সাথে সাথে জীবনের সব নেক আমল ধ্বংস হয়ে গেল। শিরিক করার সাথে সাথে জীবনের সব আমল ডিলেট হয়ে যা, মুছে যা, ধ্বংস হয়ে যা। এই জন্য শিরিক হলো অমার্জনীয় অপরাধ। শিরিক থেকে তওবা না করে মারা গেলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না। তো আল্লাহ তাআলা বলেন ওয়ামান জাআ বিসাইয়্যাতি ফাকুব্বাত উজুহুহুম ফিন্নার, যারা শিরিক অবস্থায় মারা যাবে তাদের অধোমুখী করে মাথাকে নিচে দিয়ে পাকে উপরে তুলে জাহান্নামের আগুনে তাদেরকে নিক্ষেপ করা হবে। বলেন নাউজুবিল্লাহ। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু উপদেশ দিচ্ছেন, অর্ডার দিচ্ছেন। সূরার শেষ পর্যায়ে ইন্নামা উমিরতু আন আ'বুদা রাব্ব হাযিহিল বালদাতিল্লাযী হাররামাহা ওয়া লাহু কুল্লু শাই। আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন আমি যেন পবিত্র শহর মক্কাতুল মুকাররমার রবের ইবাদত করি। যা যে শহরকে আল্লাহ তাআলা হারাম করেছেন আর সব কিছু তো আল্লাহর জন্যই বরাদ্দ। ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন, এবং আমি যেন মুসলমানদের অন্তর্ভুক্ত হই। আল্লাহ তাআলা বলেন, হে নবী, এই মক্কা নগরীর যিনি মালিক, মক্কার সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জায়গা হলো মক্কাতুল মুকাররমা। কারণ মক্কাতুল মুকাররমার মধ্যে আল্লাহর ঘর আছে। পৃথিবীর আর কোথাও কি নাই, আল্লাহর ঘর নাই। এই জন্যই তো সূরা কুরাইশ আল্লাহ তাআলা বলেছেন লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। তারা যেন এই ঘরের রবের ইবাদত করে। তো মক্কাতুল মুকাররমা হলো আল্লাহ তাআলার কাছে প্রিয় শহর মক্কাতুল মুকাররমা। এই মক্কাতুল মুকাররমার যিনি রব, তার ইবাদতের জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন। আর আল্লাহ তাআলা তো মূলত আমাদেরকে ইবাদতের জন্য প্রেরণ করেছেন। কিসের জন্য? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আল্লাহ বলেন মানব দানবকে আমি শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এরপর আল্লাহ বলেন যে হে নবী আপনি মুসলমানদের অন্তর্ভুক্ত হন, মানে নবী বলতেছেন প্রত্যেক যেন মুসলমানের অন্তর্ভুক্ত হয়। মুসলমান আল্লাহ তাআলা সূরা আলে ইমরানে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, আল্লাহকে যথাযথ ভয় করো, তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো, মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। এখন মুসলমান না হয়ে কেউ যেন মৃত্যুবরণ না করে। মৃত্যু কখন আসবে আমরা কেউ কি বলতে পারি? সম্মানিত শুধু আমাদের এই জামাটার একটা গ্যারেন্টি আছে, কিন্তু আমরা যে বসা থেকে দাঁড়াবো কোনো গ্যারেন্টি নাই। এই জন্যই মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত থাকা, মুসলমান অবস্থা সবসময় জীবনযাপন করা। এমন না যে মৃত্যুর আগে আমি 24 ঘন্টা আল্লাহর ইবাদত করব, আসলে তো মৃত্যু কখন আসে আমরা কেউ বলতে পারি না। এই জন্য আল্লাহ তাআলা বলেন মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। আর আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত একমাত্র ধর্ম হলো ইসলাম। ومن يبتغي غير الإسلام دينا فلا يقبل منه وهو في الآخرة من الخاسرين। ইসলাম ছাড়া অন্য ধর্মকে কেউ গ্রহণ করলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই জন্য আল ইসলাম নাসিখুল আদিয়ান, আল ইসলাম খাতিমুল আদিয়ান, আল ইসলাম আফজলুল আদিয়ান, আল ইসলাম আকমালুল আদিয়ান। ইসলাম আসার পর সব ধর্মকে রহিত ঘোষণা করেছে, বাতিল ঘোষণা করেছে। ইসলাম সর্বশেষ ধর্ম, ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, ইসলাম উত্তম ধর্ম। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল হাদিসে বলেন যাকা তামাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদির রাসূলা। ওই ব্যক্তি ইমানের স্বাদ পেয়েছে, ইমানের টেস্ট পেয়েছে ওই ব্যক্তি যে আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট, ইসলামকে ধর্ম হিসাবে পেয়ে সন্তুষ্ট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসাবে পেয়ে সন্তুষ্ট। আমরা সন্তুষ্ট কিনা? বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য সকাল সন্ধ্যা যারা এই দোয়াটা পড়বে, রাযীতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। হাসরের কঠিন ময়দানে আল্লাহর দায়িত্বে আল্লাহ তাআলা এই বান্দাকে খুশি করবেন, আল্লাহ তাআলা বান্দার প্রতি রাজি হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া উমিরতু ওয়া আন আতলু আল কুরআন, আল্লাহ নবী বলেন আমি আদিষ্ঠিত হয়েছি কোরআন তেলাওয়াত করার জন্য, উম্মতকে কোরআন পাঠ করে শোনানোর জন্য, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য, তাফসীর করার জন্য। ওয়া আন আতলু আল কুরআন, কোরআন পাঠ করার জন্য। ফামান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি, যে হেদায়েত গ্রহণ করলো, সৎ পথে চললো, নিজের উপকারের জন্য সে হেদায়েত গ্রহণ করলো। ওয়ামান দল্লা, যে লাঞ্ছিত হলো, বিপদগামী হলো, পথভ্রষ্ট হলো। ফাকুল ইন্নামা আনা মিনাল মুনযিরিন, হে নবী আপনি কাফের মুশরিককে বলুন আমি নবী তো একজন ভীতি প্রদর্শনকারীদের অন্তর্ভুক্ত, আমি শুধু তোমাদেরকে সতর্ক করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেলাওয়াতের কথা বলেছেন। তেলাওয়াত সম্মানিত সুধী, একজন মুসলমানের সবচেয়ে বড় ব্যবসা হলো কোরআনে কারিমের তেলাওয়াত। বলেন আলহামদুলিল্লাহ। কোরআনের তেলাওয়াত, কোরআনের তাফসীর, নামাজ এবং দান খায়রাত বড় ব্যবসা। আল্লাহ বলেন এই ব্যবসার মধ্যে কোনো লস নাই। সূরা ফাতিরের 29-30 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। নিশ্চয় যারা আল্লাহর কিতাব কোরআনে কারিমকে তেলাওয়াত করবে, নামাজ কায়েম করবে এবং প্রকাশ্যে গোপনে তারা দান খায়রাত করবে, তারা এমন একটা ব্যবসার আশা করে যে ব্যবসার মধ্যে কোনো লস নাই। লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি, আল্লাহ তাআলা
এদেরকে পরিপূর্ণ বিনিময় দান করবেন, আল্লাহর অনুগ্রহে আরো অনেক বেশি বাড়ি আল্লাহ তাআলা দিবেন। ইন্নাহু গফুরুন শাকুর, আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল গুণগ্রাহী। সম্মানিত সুধী, সূরাতুল ফাতিরের 29 এবং 30 নং আয়াতে বলেন, যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, প্রকাশ্যে গোপনে দান খয়রাত করে, তারা এমন একটা ব্যবসা করে আল্লাহর সাথে, যে ব্যবসার কোনো লস নাই। আল্লাহ তাআলা অনুগ্রহে অনেক বড় পুরস্কার, অনেক বৃহৎ পুরস্কার বাড়ি আল্লাহ তাআলা পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আপনার গতিশীল হবে, পাওয়ারফুল হবে, ওয়েট হবে, নামাজের সম্মান বাড়বে, ইমানের সম্মান বাড়বে, রোজার সম্মান বাড়বে, ওযুর সম্মান বাড়বে, প্রত্যেকটা নেক আমল কোয়ালিটি যুক্ত হবে, অনেক সুন্দর হবে। তা নির্ভর করে আল্লাহর কালামের তেলাওয়াতের উপর। যে বেশি তেলাওয়াত করবে তার প্রত্যেকটা নেক আমল গতি সম্পূর্ণ হবে, রূহওয়ালা হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্যই কোরআন হলো আল্লাহর কালাম। আল্লাহর কালাম হলো শ্রেষ্ঠ ইবাদত। এই পৃথিবীর মধ্যে যারা প্রচুর পরিমাণে কোরআন তেলাওয়াত করে, তারা হলো আল্লাহ তাআলার প্রিয় পাত্র ব্যক্তি। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলার সান্নিধ্য, আল্লাহ তাআলার নৈকট্য, আল্লাহ সন্তুষ্টি অর্জন করার সবচেয়ে সংক্ষিপ্ত, সবচেয়ে সহজ পথ হলো এই কোরআনে কারিমের সাথে গভীর এবং নিবিড় সম্পর্ক করা, তেলাওয়াত করা। সুবহানাল্লাহ। আমরা যারা পারি নিয়মিত তেলাওয়াত করব। আমরা সূরা ইখলাস পড়ব, আয়াতুল কুরসি পড়ব, বিশেষ বিশেষ সূরা তো অবশ্যই পড়ব। আর যারা পারি নিয়মিত তেলাওয়াত করব, এই তাফসিরে আসব। যারা নিয়মিত তাফসিরে আসে, হাসরের মাঠে উঠবে, তারাও কোরআন তেলাওয়াতকারীদের একজন সদস্য হিসেবে আল্লাহ তাআলা তুলবেন। বলে সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, সূরা নমল আল্লাহ তাআলা শেষ করতেছেন, হে নবী, আপনাকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ নবী বানিয়েছেন। আমাদের নবীর মর্যাদা কি? আল্লাহর পরেই যার মাকাম। আমাদের নবী থেকে শুধু আল্লাহ বড়। বলেন আল্লাহু আকবার। আমাদের নবী থেকে শুধু আল্লাহ বড়। সকল নবীদের নবী, সৃষ্টিকুলের মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা অসংখ্য নেয়ামত দান করেছেন। এখন আল্লাহ তাআলা নবীকে বলেন, ওয়াকুলিল হামদুলিল্লাহ। হে নবী, আপনাকে তো আমি আল্লাহ অনেক নেয়ামত দান করেছি, নবুয়ত দান করেছি, কোরআন দান করেছি, শ্রেষ্ঠ উম্মত দান করেছি। সব কিছুর জন্য আপনি বলুন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীকে বলতেছেন, ওয়াকুলিল হামদুলিল্লাহ। হে নবী, আপনি বলুন আলহামদুলিল্লাহ, রব্বুল আলামিন তোমার জন্য সকল প্রশংসা। আল্লাহ বলেন, সায়ুরিকুম আয়াতিহি ফাতারিফুনাহা। অতি সত্বর তার নিদর্শনাবলী তোমাদেরকে দেখানো হবে, তখন তোমরা ভালোভাবে বুঝতে পারবে। ওমা রব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। তোমরা যা করছো আল্লাহ তাআলা সে ব্যাপারে গাফেল নন। আল্লাহ সব জানেন। জানেন কি জানেন না? সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষের দিক দিয়ে আল্লাহর প্রশংসা করার জন্য নবীকে আদেশ করেছেন। আমাদেরও আল্লাহর এই প্রশংসা করতে হবে। নেক আমলের প্রতি উদ্বুদ্ধ করেছেন, তেলাওয়াতের প্রতি উদ্বুদ্ধ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে সূরাতুন নমলের সংক্ষিপ্ত তাফসীর এখানে শেষ হলো। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আগামী সপ্তাহে সূরাতুল কাসাসের তাফসীর শুরু হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের এই সংক্ষিপ্ত তাফসীরের উপর আমল করার তৌফিক নসিব করুন। সুবহানাল্লাহি বিহামদি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।